বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আজকে বর বাড়িতে আছে, মানে এটা আনএক্সপেক্টেড ব্যাপার আজকে যে বাড়িতে আছে। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। বাড়িতে আসে বলতে এখন অ্যাট প্রেজেন্ট নেই, একটুখানি বেরিয়েছে, দোকানে গেছে। আর বাড়িতে আছে মানে অফিস যায়নি আর কি। বাবা বাড়িতে আছে কতবার করে বললাম কতটা। যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট, গ্যাসের জায়গা মোছা হয়ে গেছে। এবারে স্নান করব। এবারে আমার একটা পরিকল্পনা আছে, সেটা দুপুরে বাস্তবায়িত করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইফে ফার্স্ট টাইম আমি এই কাজটা করতে চলেছি, অনিচ্ছা সত্ত্বে করতে চলেছি। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ঝটপট চান করে নিয়ে আজকে লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে, যেহেতু একটা কাজ করার পরিকল্পনা আছে আমার, বিরাট বড় পরিকল্পনা এটা। আর যে বললাম, লাইফে ফার্স্ট টাইম প্রচণ্ড 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 রকমের অনিচ্ছা সত্ত্বে কাজটা করতে হবেই। সংসারে টিকিয়া থাকতে গেলে এগুলো করিতে হইবেই। হ্যাঁ, যদিও কাজটা আমি করিনি কোনোদিন, মানে লোক দিয়ে করিয়েছি, কিন্তু আজকে মনে হলো না, নিজেই করি। চলো দেখা যাক কী হয়। তাহলে ব্যাক ক্যামেরা করে আমার গ্যাসের জায়গাটা দেখিয়ে দিই। ভাইকে স্নানে পাঠাবো, ওকে বলবো স্নান করতে যা, তারপরে স্নান করতে যাবে, নাহলে বসেই থাকবে। ওকে এইভাবেই আমার চালাতে হয়। তোমরা তো সবটাই জানো, আমি তো সবটাই বলেছি। চলো এইভাবেই হাসি খুশি থাকি। ব্যাক ক্যামেরা করে গ্যাসের জায়গাটা দেখিয়ে দিই, তারপরে আমি স্নান টান করি। ততক্ষণে বর চলে আসবে। ও হ্যাঁ, বর আসলেই আমাকে স্নান করতে যেতে হবে, কেননা ভাই খেয়াল করবে কিনা কলিং বেলটা আমি খুলে দিয়ে যাবো। আর দেখ প্রচণ্ড গরম বাইরে, কী বলবো বাবা। বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না, তা না, দেখো বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু যখন রোদ উঠছে মানে ফাটিয়ে দিচ্ছে। আবার বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া নেই, ততদিক গরম না। কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো। ব্যাক ক্যামেরা করে গ্যাসের জায়গাটা চলো দেখিয়ে নিয়ে কাজকর্মগুলো আবার সেকেন্ড রাউন্ডের কাজকর্ম চালু করি। আজকে আবার থার্ড রাউন্ডের কাজকর্ম কালকে, কারণ আজকে আমার দিবানিদ্রাটা হবে। তো আমার গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে গেছে, মাসি কড়াই মেজে দিয়ে গেছে। সেটা শুকোলে তুলে রাখবো ভেতরে, মিট কেসের ভেতরে আমি রাখি কড়াইটা। ঢাকাটা হয়ে গেল। আর এই যে ঢাকাটা এখানে রেখেছি, ঢাকাটা দেখো একদম গ্যাসের জায়গা পরিষ্কার করে আই অ্যাম রেডি ফর দিস ওয়ার্ক, আমার অপছন্দের ওয়ার্ক। ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি কত সুন্দর গ্যাস জায়গাটা মুছেছি। ভালো লাগে না, কোনো কাজ করতেই আমার ভালো লাগে না এক একদিন, তবু এই যে করতে হয়। ভূতের মুখে রাম নাম শুনেছো কোনো দিন বন্ধুরা? আজকে শোনো, ভূতের মুখে রাম নাম কাকে বলে। হঠাৎ আমার মাথায় ভূত চাপলো যে আমি ফ্রিজটা পরিষ্কার করব। আর রাম নাম কেন বলছি, আমার বর বললো ফ্রিজটা আমি পরিষ্কার করব, তোমাকে করতে হবে না, আমি পরিষ্কার করব। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি মাসিকে দিয়ে করাই, তো হঠাৎ মনে করলাম নিজেই করি। তো দেখো কেমন করে রাম নাম করছে, দেখতে পাচ্ছ। এখন বাজে দুপুর 1:30, আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে। আমার আগেই আমার বরমশাই ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, দেখো যে ফ্রিজের এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমি ধুয়েছি সব। এই সমস্ত যন্ত্রপাতি, ফ্রিজের হাবি জাবি যা আছে সব কিছু আমি ধুয়েছি। উনি শুধু ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে। ওই জন্যই বললাম ভূতের মুখে রাম নাম। মানে আমি ভাবতেই পারিনি হঠাৎ করে বলবে ফ্রিজটা আমি পরিষ্কার করবো। ছাতার মাথা কেমন পরিষ্কার করবে তা আমি জানি না, তবে দায়িত্ব যখন নিয়েছে করুক, ইচ্ছে যখন হয়েছে করুক। আর আমার তো এই কাজটায় জানোই তো, আগেই বললাম একদিন অনিচ্ছা। যদি করে তো ভালোই হয়, ভালো যদি পরিষ্কার করে তবেই ভালো হয়। বালিশ টালিশ বিছানায় রেডি করে দিয়েছি। ও বাবা, ফ্রিজ পরিষ্কার করতে করতে কি বলছে জানো, বলছে ফ্রিজ পরিষ্কারের রেট নাকি 200 টাকা। বাবা, তাহলে তো আমি 100 টাকা নেবো ওর থেকে, ওকে আমি 100 টাকা দেবো বলো? কেন ফ্রিজের এই যে হাবি জাবি যন্ত্রপাতি সব আমি ধুয়েছি, তাহলে এই 100 টাকাটা কে দেবে? দেখো খুব পরিষ্কার করছে মনোযোগ দিয়ে। আমি বলি তোমাকে 200 টাকা দিচ্ছি আমি, দাঁড়াও। আমার মিক্সিটাও নোংরা হয়েছে, মিক্সিটাও এরকম দুজনে মিলে পরিষ্কার করব। মিক্সিটার রেট ধরবো 100 টাকা। তো দেখো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। কেমন পরিষ্কার করেছে তোমরাই কমেন্টস করে বলো। ও নাকি লাইফে ফার্স্ট ফ্রিজ পরিষ্কার করলো। আর আমিও যদি করতাম তাহলে কিন্তু আমিও লাইফে ফার্স্ট পরিষ্কার করতাম। এখনও আমি ক্যামেরাতে দেখাচ্ছি, ভালো করে পর্যবেক্ষণ করে আমি এখনও দেখিনি, হাত দিয়ে দেখিনি কেমন পরিষ্কার করেছে। পরিষ্কার করে এখানে দেখো জ্যাম বাটার, আমার যে শীতকালীন ক্রিম কিছু বেশি হয়েছিল সেগুলো আমি ফ্রিজে রাখি, ওগুলো সবে রেখেছে। তখন আমি বললাম দাঁড়াও, তোমার সার্টিফিকেটটা দেবে আমার বন্ধুরা, আমি আগে ভিডিওটা করি, ফ্রিজের ফাইনাল লুকটা দেখি, তারপরে তো তোমাকে সার্টিফিকেটটা দেওয়া হবে। 200 টাকা রেট, তুমি যে বরাদ্দ করেছো সেখান থেকে হাফ 100 করে
করে আমি তো নেব, আমি তো ছাড়বো না, তো আমার বন্ধুরা কমেন্টস করুক। দেখতেই পাচ্ছ পাশে এক ঝলক এই যে মিক্সিটা কী নোংরা হয়েছে, এটার রেটও আমি ধরে হাফ হাফ করে দুজনে পরিষ্কার করব। তাহলে কি হচ্ছে, ও আমাকে যে টাকাটা দেবে ব্যাকে, আমি ওকে ওই টাকাটা দেবো হাফ হাফ। তাহলে কি সুন্দর আমার বুদ্ধিটা বলো তো। এই দেখো আমি সবজি কেটে রেখেছি, এই সবজিগুলো ফ্রিজে তুলবো। দেখো সবজি নিচে ফেলে রেখেছি, ফ্রিজটা আমি পরিষ্কার করবোই ভেবেছিলাম, কিন্তু মাঝখান থেকে ভূতের মুখে রাম নাম হয়ে। বন্ধুরা দেখো সন্ধে দিতে যাব, সেই মুহূর্তে আমার আকাশের দিকে নজর পড়লো, আর এটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না গো। দেখেছো কি সুন্দর লাগছে না আকাশটা, অপূর্ব লাগছে। আমি ভাবলাম যে সন্ধে তো দেবই, তার আগে একটু আকাশটা ক্যামেরা বন্দি করে নিই। অপূর্ব অপূর্ব, তুলনা হয় না। এটাকেই বলে প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? এখন বিকেলবেলা দিবানিদ্রা দিয়ে একটু বাইরে বসে আছি, বর ঘরে টিভি দেখছে। এত জোর সাউন্ড না টিভির, আমি ওই জন্য মিউট করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সামনেও ফ্ল্যাটে কাজ হচ্ছে, আর ফ্ল্যাটে একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদের, খুব ভাল লাগছে আজকে। ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, ওই জন্য ভাইকে বলছি বাইরে আয়, বাইরে এসে দেখ, মানে অপূর্ব লাগছে। তোমাদের শেয়ার করব, মানে আজকে ইন্টেরিয়ার ডেকোরেশন হচ্ছে তো, যেটা জিম হবে দোতলাটা, সেখানটা ডেকোরেশন হচ্ছে তো আজকে এগুলো লাগালো আর কি। লাগাবার পরে খুব ভালো লাগছে। এখন প্রায় সন্ধে হয়, আমি একটু বসে উঠে গিয়ে সন্ধে দেব। তো ভাইকে ডাকছি, ভাই আসছে না। তো এই দেখো এই জিনিসটার কথাই আমি বলছিলাম, লাইটগুলো লাগিয়েছে, খুব ভালো লাগছে জানো, এত সুন্দর লাগছে। পুরো ফ্ল্যাটটা কিন্তু এখনও মানে ডেকোরেশন হয়নি, তো জিমটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে শুনলাম, ওই জন্য এই দোতলার জিমের কাজটাই খুব তাড়াতাড়ি ওরা সেরে ফেলছে। এখন 8:30 বাজে, সন্ধে টন্ধে দিয়ে জিলিপি আনতে গেছিলাম, আর আমার ওই চুড়ি ভেঙে যাচ্ছে দেখে আমার 1 ডজন কিনে দিল পর, ও আর আমি গেছিলাম এখনই করে চুড়ি নিয়ে আসলাম। তবে না আমার ভিডিওটা এন্ড করা হয়নি, এন্ড করে নিই তোমাদের সামনে চুড়িটা করে নিই। আগের যেগুলো ভেঙে যাচ্ছে এগুলো আমি কিনেছিলাম, এগুলো আমাকে ও কিনে দিল। চুড়ি আমার ছোট হয় না অবশ্য, তাও পরে নিয়ে আগে। হাতটা ভেজা, তাই জন্য ঢোকাতে টাইম লাগছে। চলো ভিডিওটা এন্ড করি, এন্ড করতেই বসেছি ভিডিওটা। চুড়িগুলো করে নিলাম, ওগুলো ভেঙে যাচ্ছে দেখে ওগুলো কটা চুড়ি কিনে নেব। আমি, তুমি দেবে? বলো হ্যাঁ দিচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।